বিধানসভায় চলছে মনসুন অধিবেশন। এই অধিবেশনে একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী দলের তরফ থেকে আজকে বিধানসভার ভেতরে প্রস্তাব আনা হয় মূল্য বৃদ্ধির জন্য, এবং সেইখানে সরাসরি রাজ্যের শাসক দলকে বিরোধী দলনেতা থেকে শুরু করে এই রাজ্যের বিরোধী দল পুরোপুরিভাবে কিন্তু দোষারোপ করতে শুরু করে যে বাজারে যে মূল্য বৃদ্ধি শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলতির জন্যই হচ্ছে। 10 টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে, সাংবাদিক বন্ধু পথচারী যারা নিতে চায় এখান থেকে নিয়ে যাও। ঠিক সেরকম ভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সরাসরি তোপ দাগতে থাকে, এবং এর জন্য আলোচনা সুষ্ঠুভাবে না হয়ে সরাসরি রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির তরফ থেকে একেবারে মুলতুবি প্রস্তাব ডেকে সরাসরিভাবে বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসে, এবং তারা সরাসরি স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন। রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে তারা কথা বলতে থাকেন। এবং তারা একেবারে প্রতীকীভাবে প্রতিবাদ করতে থাকেন। বিধানসভার বাইরে বেরিয়ে মূলত একটি টেবিলের মধ্য দিয়ে আলু থেকে শুরু করে বিভিন্ন সবজি থেকে তারা বিক্রি করার যে মাধ্যমে একবারে প্রতিবাদ করতে থাকেন। সেই প্রতিবাদে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে থাকেন ওখানে এই রাজ্যের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্র পল সকলেই থাকেন, এবং সেখান থেকে সরাসরি তারা স্লোগান দিতে থাকেন যে এত দাম খাবো কি, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। এত দাম খাবো কি, খাবো কি, 40 টাকা করলো কে, 150 টাকা লঙ্কা করলো কে। মুখ্যমন্ত্রী সরাসরি তাকে তোপ দাগতে থাকেন, এবং এর পাশাপাশি একেবারে হট্টগোল পরিস্থিতি তৈরি হয় বিধানসভা এলাকা চত্বরে, এবং তার জেরে কিছুক্ষণ ধরে সেই পরিস্থিতি হট্টগোল হয়, এবং আপনাদেরকে সরাসরি দেখাবো ঠিক কি ঘটেছিল আজ বিধানসভায় মূল্য বৃদ্ধির প্রতিবাদে গিয়ে। সামনে ঢুকছো কেন তোমরা? আলু 10 টাকা। এত দাম খাবো কি, এত দাম খাবো কি, এত দাম খাবো কি, 40 টাকা করলো কে, 150 টাকা লঙ্কা করলো কে, বিদ্যুতের বিল বাড়াচ্ছে, এত দাম খাবো কি, 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 21 কে পাউচ, 21 কে পাউচ, 3 টমেটো, 5 ক্যাপসিকাম, 7 রসুন, 9 মুরগি, 21 কে পাউচ, 3 টমেটো, 5 ক্যাপসিকাম, 7 রসুন, 9 মুরগি। এত দাম খাবো কি, এত দাম খাবো কি, এত দাম খাবো কি, এত দাম খাবো কি। 10 টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে, সাংবাদিক বন্ধু পথচারী যারা নিতে চায় এখান থেকে নিয়ে যাবে।